করলেন। তো তিনি বললেন যে আমার স্বামী সারা রাত সালাত আদায় করে সারাদিন সিয়াম রাখে, মানে আমার কোনো খোঁজ খবরই রাখে না, সারা রাত আল্লাহর ইবাদত করে আর সারাদিন সিয়াম রাখে। তো এই ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। অন্য হাদিসে আসছে তাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি আমার মধ্যে কোনো আদর্শ দেখতে পাচ্ছ না? আমি নবী, আমি আল্লাহকে বেশি ভয় করি, আমার তাকওয়া অনেক বেশি। তুমি কি আমার মধ্যে কোনো আদর্শ দেখতে পাচ্ছ না? আমি তো সিয়াম রাখি, সিয়াম ছেড়ে দিই, আমি তো রাত্রে ঘুমাই, আমি সালাত আদায় করি। কাজে ইসলাম তো বৈরাগ্যবাদিতা ধর্ম না। ইসলাম তো সন্ত্রাসী বলে নেই যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করবা, আল্লাহ আল্লাহ ডাকবা, সারাদিন সিয়াম করবা, সারা তাআলার ইবাদত করবা। এরকম কোনো ধর্ম তো ইসলাম না। ইসলাম তো সামাজিক ধর্ম। ইসলাম তোমাকে সালাত আদায় করতে শেখায়, তোমার সামাজিক দায়িত্ব পালন করতে ইসলাম বলে। তোমার পারিবারিক দায়িত্ব বোধ আছে, তোমার সন্তানদের দায়িত্ব আছে, তুমি পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু পছন্দ করেন নাই। তো এই ক্ষেত্রে কি আল্লাহ বলছেন কেউ যদি সবচেয়ে বেশি সিয়াম পালন করতে পারে, যে সপ্তাহে 2 দিন আমার পক্ষে হয় না, কম হচ্ছে, আরো বেশি করা দরকার, তখন তিনি বলছেন তোমরা দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করো। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম রাখতেন, একদিন ছেড়ে দিতেন, এটা তার আমল ছিল। তাহলে বললেন তোমরা যদি খুব বেশি সিয়াম পালন করতে চাও, খুব বেশি ইসলামের মধ্যে ইবাদত করতে চাও, তাহলে দাউদ আলাইহিস সালাম যেভাবে করেছেন, একদিন সিয়াম রাখবে, একদিন ছেড়ে দিবে, এর বেশি নয়। তাহলে কি হবে? আল্লাহর পরিবার হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু অনুমতি পাওয়া গেছে, এর বেশি নয়। কাজেই আমরা যারা নফল সিয়াম পালন করবো, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা তো অত পারি না, যেটুকু পারি সেটা তো ওই উদাহরণ দিয়ে তো আমাদের লাভ নেই, আমরা পারবো না। তবে যেগুলো আমরা বললাম এইগুলো আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশুরার সিয়াম যেটা আমাদের সামনে আসছে আগামী 25-26 তারিখ সম্ভবত আশুরের মহরম, 26 তারিখ সম্ভবত আশুরার দিন, আগের দিন হলো 25, আর যদি আগের দিন না করার পরের দিন তাহলে 27, তাহলে 25, 26 অথবা 26, 27 তারিখে ইংরেজি মাসের আশুরার দিনের সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। তাহলে এক বছরের নফল, এক বছরের গুনাহ কাফারা হয়ে যাবে আশুরার সিয়াম। তো এইটা আমরা এই যেহেতু আমাদের একেবারে নিকটবর্তী সিয়াম পালন করবো। আর আশুরাকে কেন্দ্র করে যা কিছু করা হয় আমাদের দেশে ধর্মের নাম দিয়ে, শোক মিছিল, শোক আয়োজন, শোক বার্তা, এই ধরনের যা কিছু করা হয়, হায় হোসেন কারবালা দিবস, এইগুলো ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। এগুলি যারা করবেন তারা গুনাহ করবেন, এগুলি যারা করবেন তারা অতিরঞ্জিত করবেন, এগুলো একমাত্র সবগুলো বিদাতি কর্ম হবে, এগুলো করা যাবে। সিয়াম রাখবেন নাজাতে মুসার জন্য, মুসা আলাইহিস সালাম আল্লাহ মুক্তি দিয়েছিলেন এই আশুরার দিনে, সেই জন্য সিয়াম রাখবেন, তাহলে কি হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বাইরে আর কিছু করার সুযোগ আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এটাই প্রার্থনা থাকবে, নফল সিয়ামের যে গুরুত্ব আমরা বুঝলাম, একটা নফল সিয়াম যদি আমরা আল্লাহর জন্য রাখি তাহলে 70 বছরের রাস্তা, অন্য রয়েছে 100 বছরের রাস্তার দূরত্ব আল্লাহ জাহান্নাম থেকে নিজের চেহারাকে করে দেন। আর একটা হাদিস অনুযায়ী আসমান জমির মাঝখানে যতটুকু ব্যবধান আছে, যতটুকু ফাঁকা জায়গা আছে, এত বিশাল একটা গর্ত করে দেওয়া হয় জাহান্নাম এবং ওই সিয়াম পালনকারীর মাঝখানে। তারপরে বোঝানো হচ্ছে যারা নফল সিয়াম পালন করবেন আল্লাহর জন্য, তারা জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই নফল সিয়াম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর শারীরিক যে উপকারিতা, এটা এখন মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে ওয়াটার ফাস্টিং করে, ম্যাথগুলি হয়ে গেছে, ফ্যাটি লিভার, ফ্যাট অনেক বেশি, বলছে ওয়াটার ফাস্টিং মানে পানি খেয়েছি আমরা, শাড়ি খাওয়া না, শুধু পানি খাওয়া, এটুকু বলে ভাই পানি খাওয়ার দরকার না, 3টে খেজুর খেয়েছি আমরা, সুন্নাত পালন হয়ে, সাহেবের তো সুন্নাত আছে। সিয়াম রাখার মধ্যে শারীরিক অনেক উপকারিতা আছে, আধ্যাত্মিক অনেক উপকারিতা আছে, নেকি অনেক বড় নেকির একটা সুযোগ আছে এই সিয়াম পালনের মাধ্যমে।
নিষেধগুলো আছে এইগুলো আমরা পালন করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবম সিয়াম পালন করার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে কোনো নেকি যেন আমরা লাভ করতে পারি, তার রেজাল্ট যেন হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমি أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر